হ্যালো এভরিওয়ান, আমি পুনম চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ দিনটি ছিল শুক্রবার, বল্লা মায়ের পুজো, তাই বল্লা মায়ের মন্দিরে চলে এসেছি পুজো দিতে। চারিদিকে লোকের ভিড় দেখো। এই ভিড়ের মধ্যেও পুজো দিতে এসেছি, কেন বলো তো? আসলে এই পুজোর 4টে দিন আমরা মাকে দর্শন করতে পারি, তাই এই ভিড়ের মধ্যে মাকে দেখতে চলে আসি। রাস্তার দুপাশ দিয়ে কত ধরনের দোকান বসেছে। এখানে দেখো মায়ের ভোগের দোকান বসেছে, আবার ওই পাশ দিয়েও খেলনার দোকান বসেছে। নানান রকমের জিনিস এই মেলাতে পাওয়া যায়। মেন রোড থেকে হাঁটা পথে অনেকটাই যেতে হবে। অন্য সময় এলে আমরা টোটো, অটো, বাইক সব কিছুতেই যেতে পারি মায়ের মন্দিরে। যেহেতু এখন পুজো, এই লোকের ভিড়ে হাঁটা পথেই যেতে হবে। তবে এই হাঁটা পথে যাওয়াটা আমাদের কাছে কিন্তু কিছুই মনে হয় না, যেহেতু মায়ের পুজো দিতে যাচ্ছি এই মাথায় চিন্তা নিয়েই এগোতে থাকি। যেতে যেতে জ্যান্তকালীও দেখতে পেলাম, সেখানে একটু টাকা দিয়ে আমরা এগিয়ে এলাম। এসেই একটা ভোগের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে মায়ের ভোগ আমরা নিয়ে নেব। এই ভোগের দোকানটি মায়ের মন্দিরের একদম সামনে। মায়ের মন্দিরের চূড়া এই ভোগের দোকান থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো ভোগ নিয়ে চলো এবারে মায়ের মন্দিরে যাই। এত ভিড়ের মধ্যেও মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আজ কিন্তু মায়ের মন্দির বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে যেন অপূর্ব লাগছিল। সবাই মায়ের মন্দিরের সামনে বাতাসা ছেটাচ্ছে, আমরাও গিয়ে এখন বাতাসা ছেটাবো। মায়ের মন্দিরের সামনে এত হারে বাতাসা ছেটানো হচ্ছে যে সেখানে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে দেয়া হয়নি, তাই আমরা ঘুরে এসে এখান থেকে মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম। এবার ফেরার পথে দেখছি কদবেলের দোকান। কদবেল খেতে কার না ভালো লাগে, তাই কদবেল দুটো নিয়ে চলে এলাম বাউলে। এখানে এসে একটা রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করব। প্রায় এখন রাত্রি বাজে 1টা। খাওয়া দাওয়া করার পরে যখন বাড়ি ফিরবো সেই মুহূর্তে দেখছি পুরো রাস্তা জ্যাম, বিভিন্ন রকমের গাড়িতে জ্যাম হয়ে গেছে। রাত্রি প্রায় 1:30 থেকে ভোর 4টে পর্যন্ত জ্যামেই ছিলাম। শেষে 4:30তে বাড়িতে এসে পৌঁছেছি। তো আজ আমার এই ব্লগটা এই পর্যন্তই।